ফিরে এলাম বিরতির পর। এক্সিট পোল শুরু, এক্সিট পোল দেখাবো এক্ষুনি, কয়েক সেকেন্ডের মধ্যে এক্সিট পোল আপনাদের চোখের সামনে আসবে। আজ যারা আমার সঙ্গে রয়েছেন একবার পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষে অরূপ চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, রাজনৈতিক ভাষ্যকার শিবাজী প্রতিম বসু, বিজেপির পক্ষে দেবজিৎ সরকার, কংগ্রেসের পক্ষে এবং সিপিএমের পক্ষে দুই চন্দন, অর্থাৎ চন্দন ঘোষ চৌধুরী এবং চন্দন চট্টোপাধ্যায়। একবার দেখে নেবো এক্সিট পোল যা আসতে শুরু করেছে 6:30। প্রথমেই তামিলনাড়ুতে রেজাল্ট। এক্সিট পোল বুথ ফেরত সমীক্ষা। তামিলনাড়ুতে বিজেপি 1 থেকে 3, কংগ্রেস 36 থেকে 39, আদার্স 2। বিজেপি 1 থেকে 3, কংগ্রেস 36 থেকে 39, আদার্স 0 থেকে 2। এই দুইটা হতে পারে এআইএডিএমকে, অর্থাৎ এআইডিএমকে এবং বিজেপি এবং কংগ্রেস এবং ডিএমকে জোট। এখানে ডিএমকে লেখা উচিত ছিল, যাই হোক, ডিএমকে এবং কংগ্রেসের জোট। ডিএমকে সরকার রয়েছে, স্ট্যালিন মুখ্যমন্ত্রী, তারা 36 থেকে 39টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে 1 থেকে 3টি আসন। আদার্স অর্থাৎ ডিএমকে, এআইডিএমকে, জয়ললিতার মৃত্যুর পর যে এআইএডিএমকে ভেঙে ভাঙতে বিজেপি এবং কংগ্রেসে চলে যাচ্ছে, সেই এআইএডিএমকে পেতে পারে 2টি আসন। কেরালা এবং লাক্ষাদ্বীপ। কেরালায় তো 20টি আসন এবং লাক্ষাদ্বীপে 1টি আসন। বিজেপি পেতে পারে 1 থেকে 3, কংগ্রেস পেতে পারে 15 থেকে 18, আদার্স পেতে পারে 2 থেকে 5। এখানে কিন্তু কংগ্রেস এবং সিপিএম এ সরাসরি লড়াই হচ্ছে, অর্থাৎ আদার্সকে আমরা সিপিএম হিসেবেই দেখব। তার কারণ লেফট ওখানে রয়েছে, সরকার রয়েছে, পিনারাই বিজয়নের সরকার, কিন্তু ওখানে কংগ্রেস এবং লেফটের লড়াই হচ্ছে। ওখানে কোনো ইন্ডিয়া জোট হয়নি, অর্থাৎ কংগ্রেস কিন্তু গতবারও ভালো রেজাল্ট করেছিল কেরালাতে। কংগ্রেস এবারও কিন্তু কেরালাতে ভালো রেজাল্ট করার পথে। বিজেপি কেরালায় কিন্তু খাতা খুলতে চলেছে। যদি বুথ ফেরত সমীক্ষা সঠিক হয় তাহলে বিজেপি কিন্তু 1 থেকে 3, অর্থাৎ কেরালায় কিন্তু বিজেপি খাতা খুলতে চলেছে। কর্ণাটক খুব ইম্পর্টেন্ট জায়গা। কর্ণাটক 28টি আসন, বিজেপি 23 থেকে 26টা পেতে পারে, কংগ্রেস 3 থেকে 7টি পেতে পারে। এটাই একটু ধোঁয়াশা থাকছে এই কারণে কয়েকদিন আগেই, অর্থাৎ গত বছর ভোট হয়ে গেছে কর্ণাটকে। সেখানে ডিকে শিবকুমার এবং সিদ্ধরামাইয়ার জুটি কংগ্রেসকে ক্ষমতায় এনেছে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস সেখানে ক্ষমতায় এসছে। সেই কংগ্রেস এতটা কমে যাচ্ছে লোকসভার ফলাফলে, এটাই একটু আশ্চর্যের। গতবার লোকসভায় কিন্তু একই হয়েছিল। গতবার লোকসভায় বিজেপি ভালো রেজাল্ট করলেও বিধানসভায় কিন্তু হেরে গিয়েছে এবং সেখানে 23 থেকে 26টি আসন, অর্থাৎ 26টি আসন পেতে পারে বিজেপি। 23 সর্বাধিক 26, সর্বনিম্ন 23 এবং কংগ্রেস 3 থেকে 7, অর্থাৎ কর্ণাটকের রেজাল্টটা একটু ধোঁয়াশা রয়ে যাচ্ছে। যদি আমরা দেখি তাহলে সাউথের যে স্টেটগুলো আমরা দেখাচ্ছি সেই জায়গায় কর্ণাটক কিন্তু একটু অন্যরকম ঠেকছে। আসছি অন্ধ্রপ্রদেশের টোটাল সিট 25টি, বিজেপি পেতে পারে 19 থেকে 22। বিজেপি কার সাথে জোট আছে? এখানে তেলেগু দেশম পার্টি, অর্থাৎ চন্দ্রবাবু নাইডু টিডিপির সঙ্গে বিজেপির জোট আছে, সেই জোট পেতে পারে 19 থেকে 22টি। কংগ্রেসের কোনো আসন দেখতে পাচ্ছি না। আদার্স হচ্ছে ওয়াইএসআর কংগ্রেস, অর্থাৎ জগনমোহন রেড্ডির দল, তারা পেতে পারে 5 থেকে 8টি আসন। অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় রয়েছেন জগনমোহন রেড্ডি, অর্থাৎ রাজশেখর রেড্ডির নামে বাবার নামে যে দল তৈরি করেছেন সেই দল 5 থেকে 8টি আসন। অর্থাৎ অন্ধ্রপ্রদেশে একটা কিন্তু ভাবাই গিয়েছিল যে একটা বাজে রেজাল্ট করবেন, কারণ জগনের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছিল। সেখানে বিজেপি এবং বিজেপির জোট সঙ্গী তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু যৌথ পার্টি, তারা কিন্তু 19 থেকে 22টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। তেলেঙ্গানায় আসবো। কয়েকদিন আগেই ভোট হয়ে গেল। 17টা সিটের মধ্যে বিজেপি 7 থেকে 10টি পেতে পারে, কংগ্রেস 5 থেকে 8টি পেতে পারে, আদার্স অর্থাৎ বিআরএস বলা হচ্ছে সম্ভবত 3 থেকে 5টি আসন পেতে পারে। এবার এখানে কি দেখবো? বিজেপি 7 থেকে 10, অর্থাৎ কয়েকদিন আগে যে ভোট হয়ে গেল সেখানে কিন্তু তেলেঙ্গানা দখলে নিয়েছে কংগ্রেস। সেই কংগ্রেস
যেখানে মুখ্যমন্ত্রী বিজেপি থেকেই এসেছেন, তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি এখানে কংগ্রেস রেবন্ত রেড্ডি 5 থেকে 8টি আসন কিন্তু কংগ্রেসের পক্ষে যেতে পারে, আদার্স যেতে পারে 3 থেকে 5টি আসন। অর্থাৎ গোটা এই আদার্সের মধ্যে কিন্তু খুব সম্ভবত ওয়েসির মিম থাকতে পারে, কারণ ওয়েসির হায়দ্রাবাদে ওয়েসির একটা বেস রয়েছে, তাদের কিন্তু ইতিমধ্যেই 3টি আসন আছে বলে আমার মনে হয়, সেখানে কিন্তু এরা 3 থেকে 5টি আসন পেতে পারে। গোটা দক্ষিণের আসনগুলো টোটাল একবার যদি করি, গোটা দক্ষিণের আসন যদি টোটাল একবার করি আমরা, তাহলে 131টা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 51 থেকে 54, কংগ্রেস পেতে পারে 64 থেকে 67, আদার্স পেতে পারে 14 থেকে 17। অর্থাৎ গোটা দক্ষিণ ভারত আমরা দেখতে পাচ্ছি সেখানে বিজেপি পিছিয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে হালকা পিছিয়ে আছে। যতটা ভাবা গিয়েছিল তার থেকে কিন্তু অনেকটাই ভালো করার ইঙ্গিত এই সমীক্ষায় রয়েছে। যদিও 2019-এর ফলাফলটা পরবর্তীকালে আমরা দেখব, 19-এর ফলাফল কিন্তু বিজেপির এতটা ভালো ছিল না দক্ষিণ ভারতে। সেই দক্ষিণ ভারতে কিন্তু বিজেপি অনেকটাই ভালো ফলাফল করছে। একমাত্র দক্ষিণ ভারতের রাজ্য ছিল কর্ণাটক, যে কর্ণাটকে বিজেপি কিন্তু ক্ষমতায় ছিল এবং কর্ণাটক থেকে বিজেপি অনেকগুলো সিট বার করে এনেছিল। এবারে দেখতে পাচ্ছি 131টা আসনের মধ্যে বিজেপি 51 থেকে 54, কংগ্রেস 64 থেকে 67 এবং আদার্স 14 থেকে 17। দক্ষিণের রাজ্য, সেই রাজ্যে বিজেপি ভালো করতে চলেছে বলে মনে করা হচ্ছে। দেবজিৎ সরকার, মাইকটা নিয়ে ভাই। কিছু জায়গায় খুব এক্সরবিটেন্ট লাগলো, যে অন্যরকম, মানে এখন তো আবার অন্যরকম বলা যাবে না, ব্যতিক্রমী আর কি। যেমন ধরুন যে দক্ষিণ ভারতের সবগুলো জেলাতে বিজেপি, রাজ্যতে বিজেপি যেভাবে দেখানো হলো, যে খুবই একটা জায়গাতে, বিশেষ তামিলনাড়ু বা এরকম, যে আর ওদিকে হচ্ছে আপনার কর্ণাটকের দিকেও, যে খুবই খারাপ রেজাল্ট করবে, এটা নয়, এটা আমার মতে নয়। কর্ণাটকে তো বলা হয়নি খারাপ রেজাল্ট করছে, ভালো বলেছে। না, আমি বলছি তামিলনাড়ুতে যেরকম, আর কেরালায় যেটা বললাম, কেরালায় আমাদের সত্যি সংগঠন তৈরি হচ্ছে, তবুও আমরা ডাবল ডিজিট কাছাকাছি পৌঁছবো, কাছাকাছি সিঙ্গেল ডিজিট হলেও ডাবল ডিজিটের কাছাকাছি পৌঁছবো, এটা স্থির বিশ্বাস। আর অন্যদিকে তামিলনাড়ুতে যেটা দেখলাম সেটা খুবই, মানে আমি তার সঙ্গে, মানে আপনারা তো শূন্য ছিলেন। হ্যাঁ, কিন্তু যেটা শূন্য থেকে কত যুদ্ধ যেতে পারবেন? না, নিশ্চয়ই শূন্য ছিলাম, মানে এরকম নয় যে ওটা ওই রকম 2 না 3 কি একটা দেখালেন না আপনারা, খাতা খুলছেন। হ্যাঁ, না, তামিলনাড়ুতে ওটা মোটামুটি যেই স্ট্যালিন যেভাবে আক্রমণ, মানে স্ট্যালিনের ছেলে যেভাবে আক্রমণ করেছিলেন সনাতনী ধর্ম ইত্যাদি ইত্যাদি নিয়ে, এবং ইয়া জোটের যেসব লোকেরা সেখানে থেকে নিস্তব্ধ সমর্থন করেছিলেন, তার ফলে অন্য জায়গাগুলো তো আমরা যেভাবে সুবিধে পাবো, ঠিক একই রকমভাবে আমার মনে হয় তামিলনাড়ুতেও যারা, আমার মনে হয় অতটা পাবেন বলে মনে হয় না। তার কারণ আপনারা চেষ্টা করছেন এআইএডিএমকে যে ভোটটা চলে গেছে বা এআইএডিএমকে যে নেতা নেত্রীরা চলে গেছে তাদের আঁকড়ে ধরে ওখানে নিজেদের বেস তৈরির চেষ্টা করছেন। কিন্তু সেটা তো সর্বভারতীয় দল হিসেবে কংগ্রেসেরও খুব একটা আহামরি কোনো ব্যাপার নয়। যে কোনো সর্বভারতীয় দল যারা কিনা দক্ষিণী দল বলে প্রতিভাত নয়, তাদের একই সমস্যা। কিন্তু সেক্ষেত্রেও আমাদের এই যে ইন্ডি জোট যেটা হয়েছে, সেই জোটের উল্টো দিকে দাঁড়িয়ে আমরা কিছু সুবিধা। চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস। দেখুন, আমি যে কথাটা বলতে চাইবো সেটা খুব স্বাভাবিক অর্থে আপনি যতটা দেখিয়েছেন সাউথে, তাতে হয়তো দেবজিৎ বাজি ফাটাতে চলে যাবে, ব্যাপারটা কিন্তু তা নয়। আমি আপনাকে পরিষ্কারভাবে বলি, যদি তামিলনাড়ু, যেখান থেকে আপনি শুরু করেছিলেন, সেখানে এআইডিএমকে সরে গিয়ে বিজেপি এককভাবে লড়তে গিয়ে আন্নামালাইয়ের নেতৃত্বে, আমি পরিষ্কারভাবে বলতে পারি একটি আসন পাওয়ার সম্ভাবনা ওখানে নেই, কারণ ভোটটা স্প্লিট হবে এবং সেটাই কালচার, এর আগের বারও যেটা হয়েছিল। দ্বিতীয় কথা, আপনাকে কেরালার কথা যদি বলি, কেরালাতে একেবারে বাইপোলার, কেরালাতে কমিউনিস্ট পার্টি ভার্সেস কংগ্রেস, এবং সেখানে বিজেপির কোনো অস্তিত্ব নেই, থাকতে পারে না, এবং এটা বাস্তব। যেটা আপনি দেখিয়েছেন সেটাও বেশি করে দেখিয়েছেন। আর কর্ণাটকের প্রসঙ্গে আসছি, কর্ণাটকে আমি আপনাকে পরিষ্কারভাবে বলতে পারি, যদি পারসেপশন ঠিক থাকে, যেখানে একটি সরকার জাস্ট 1.5 বছর সরকারটি এসছে, সেই সরকারের কাজ এবং তার সাথে সাথে স্প্লিট অফ বিজেপির নিজস্ব যে স্প্লিট ওখানে কাজ করে, আপনি খুব ভালো করে জানেন। এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে বিজেপি ওখানে
এতগুলো আসন আপনি যেটা দেখালেন সেটা অসম্ভব। 7 থেকে 8টা আসন খুব বেশি হলে বিজেপি ম্যাক্সিমাম টু 10, তার বেশি ওখানে যেতে পারে না। চন্দন, এবার আমি আপনি- আপনাকে আপনার সব বলি, কথা মেনে নিচ্ছি। তেলেঙ্গানাতেও আপনি যেটা দেখালেন তাতে যেখানে সরকার তার অ্যাডভান্টেজ থাকে, খুব স্বাভাবিক, যেটা বিজেপির ক্ষেত্রেও হয়েছে। সুতরাং আমি পরিষ্কারভাবে বলছি, গোটা দক্ষিণ ভারত থেকে আপনি যে পরিমাণটা দেখালেন সেই পরিমাণটা কিন্তু কংগ্রেসের ফেভারে বা অ্যালায়েন্সের চন্দন ফেভারে আরো একদম 20টা ঠিক সিট বলেছেন। পাবে। সবসময় এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা না, এটা সবসময় আমি মেলে আমার না, দলের পক্ষে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এটাও দেখেছিলাম 2019-এ 28টা সিটের মধ্যে কংগ্রেস খুব ভালো রেজাল্ট করেছিল বিধানসভায়, এরমই বিধানসভা হয়েছিল 1 বছর আগে, কিন্তু 25টা সিট কিন্তু বিজেপি নিয়ে গিয়েছিল। পরের চন্দন, কেরল। দেখুন, কেরালায় আপনি যা দেখিয়েছেন তাতে এটা নিশ্চিতভাবে বলা যায় যে কেরালায় বাম এবং কংগ্রেসের মধ্যে এই লড়াইটা সীমাবদ্ধ আছে। তো সেখানে ঠিক পশ্চিমবাংলায় যেমন যেভাবে আপনারা মাঝে মাঝে বলেন যে তৃণমূল আর বিজেপির মধ্যেই লড়াইটা সীমাবদ্ধ আছে, তৃতীয় কোনো শক্তি তো নাই, ফলে ঠিক একই রকমভাবে কেরালাতে যখন আপনি বাম এবং কংগ্রেসের মধ্যে লড়াই হচ্ছে, অবান্তর অপ্রাসঙ্গিকভাবে বিজেপিকে ওখানে নিয়ে আসা হচ্ছে। কেন? এর যুক্তিটা কেন? যুক্তিটা হচ্ছে বিজেপির গোটা দক্ষিণ ভারতের রাজনীতিতেই ভাগ আর ভাগ থেকে কুড়িয়ে পাওয়া কিছু অংশ, তামিলনাড়ু যান, কর্ণাটক যান, অন্ধ্রপ্রদেশ যান, যে স্থানীয় দলগুলো ছিল এই দলগুলোর মধ্যে অসন্তোষ, পরিবারবাদ, দুর্নীতি ইত্যাদি নানান কারণে যখন ভেঙে যাবে, সেখান থেকে কুড়িয়ে নিয়ে এসে তারা কিছু গঠন করবে। এছাড়া চেঙ্গুর সেঙ্গুর অনেক কিছু হলো, এগুলো কোনোটাই কোনো কাজে লাগলো না। ফলে বলা যায় বিজেপির জন্য এটা একটু কেরলে কিন্তু বাড়াবাড়ি বিজেপি সংখ্যা খাতা খুলছে, তার দেখেছি। ইঙ্গিত কিন্তু বুথ ফেরত সমীক্ষায় রয়েছে। না, আমার মনে হয় না যে বুথ ফেরত সমীক্ষা সবসময় ঠিক হতে চলেছে। অরূপ চক্রবর্তী, যদিও এটা আপনাদের জায়গা নয়, তবুও আপনার কি মনে হয়? না দেখুন, বুথ ফেরত যে সমীক্ষাটা করেছেন এটা ঘটনা। গতবার কেরালার ফল যদি দেখেন, একটা বাইনারি কেরালে আছে, এটা সত্যি কথাই, যে কংগ্রেস এবং লেফটের মধ্যে। কিন্তু গতবারের ফলে একটা অ্যালার্মিং ট্রেন্ড ছিল, বিশেষ করে শশী থারুর যেখান থেকে জিততেন সেই তিরুবনন্তপুরমে দ্বিতীয় হয়েছিল বিজেপি এবং তৃতীয় হয়েছিল বামপন্থীরা, কেরালের মতো জায়গায়। ইটস অ্যালার্মিং সিচুয়েশন। আর তার বাইরে ত্রিশুরেও কিন্তু বিজেপি প্রায় নেক টু নেক ছিল লেফটের সাথে। আপনারা সেটা ধরেই 3 দেখিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু গতবারের পরিস্থিতি আর 2024-এর পরিস্থিতির মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এবং খুব স্বাভাবিকভাবেই আজকে দেশ জুড়ে যে অ্যান্টি ইনকামবেন্সি, বেকারত্বের যে চাহিদা, আজকে দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় জিনিসের, বিশেষ করে ইলেকট্রাল বন্ড সামনে আসার পর ওষুধের দাম যেভাবে বেড়ে গেছে, সাধারণ মানুষ যেভাবে জর্জরিত, উত্তর দিকে ওগুলো যদি ভোট তো ভোট হয়ে গেছে। কমে, হ্যাঁ। স্বাভাবিকভাবেই দক্ষিণে কিন্তু এই রেজাল্ট আপনি যেটা দেখাচ্ছেন সামগ্রিকভাবে 131-51, আমার ধারণা বিজেপি খুব বেশি হলে 20 থেকে 25-এর বেশি যেতে পারবে। শিবাজি বসু। আমার যেটা মনে হলো কর্ণাটকের ক্ষেত্রে যা আমরা পাচ্ছিলাম নানা জায়গা থেকে, আমরা ওখানে সাংবাদিক বন্ধু অন্যদের কাছ থেকে শুনতে পাচ্ছিলাম, যা বোঝা যাচ্ছিল, সেখানে কিন্তু এটা মনে হয়েছে যে বিজেপির যে সিটস এখানে দেখানো হচ্ছে সেটা অনেকটা বেশি। এবং কারণ হচ্ছে, একটা কথা বলছি, এবং তারপরে একটা ফেজের ইলেকশন হয়েছে যেখানে কিন্তু তার আগে এই ঘটনাটা, দেবেগৌড়ার নাতির এই ঘটনাটা সেখানে রয়েছে। রবীন্দ্রনাথ। হ্যাঁ, প্রজ্জ্বল এবং রবীন্দ্রনাথ। সেখানে প্রজ্জ্বলের ঘটনাটা রয়েছে, অত্যন্ত ন্যাক্কারজনক, এবং কি আর বলবো সেই ঘটনাটা। তাছাড়া একটা কথা মাথায় রাখতে হবে যে বহু জায়গাতে নর্থ এবং সাউথের মধ্যে ভাগ আছে কর্ণাটকের, এবং সমস্ত জায়গাতে এই যে বিজেপির এই একটা, কিন্তু আমরা ন্যারেটিভটা মিস করছি। পুলওয়ামা, বালাকট যদি মিস করি, সেটাতে কিন্তু অনেক অঙ্ক ভাসিয়ে দিয়েছিল। এইবারে আমি আবার বলছি, ন্যাশনাল ন্যারেটিভ নেই, ইটস আ লোকাল ইলেকশন, মানে ফট ন্যাশনালি। একদম সব জায়গাতে হচ্ছে, প্রার্থী যাচ্ছে, জল কলের দাবি উঠছে, অনেক কিছু উঠছে। সুমন ভট্টাচার্য। দেখুন, অনেক সময় তো এক্সিট পোল মেলে না। সবচেয়ে বড় উদাহরণ 2021-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এরকমই এক্সিট পোলে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বিদায় ঘণ্টি বাজিয়ে দিয়েছিল। ফলে আমিও এই এক্সিট পোলকে খুব একটা বিশ্বাস করছি না, কারণ দক্ষিণের রাজ্যগুলোতে বিজেপি যদি 51 থেকে 54 পায়, তাহলে তো বিজেপি সত্যি 400 পার হয়ে যাবে, যেটা কখনো সম্ভব নয়। যেমন কেরালায় একমাত্র তিরুবনন্তপুরম ছাড়া কোনো সিটে বিজেপি লড়াইতে নেই। সেখানে যদি বিজেপি 3টে সিট পায়, তাহলে অবাক করে দেওয়ার মতো ঘটনা। 3টে সিট পাওয়া মানে অবাক করে দেওয়ার মতো ঘটনা। তেলেঙ্গানায় দেখানো হচ্ছে যে এনডিএ 7 থেকে 10 পাবে, যেখানে গতবারই এনডিএ ওরকম একটা দুর্দান্ত মোদি হওয়ার সময় 4টে সিট পেয়েছিল। একমাত্র অন্ধ্র, যেখানে পবন কল্যাণ এবং চন্দ্রবাবু নাইডু বিজেপির সঙ্গে আছে, সেখানে বিজেপি ভালো স্কোর করতে পারে। বাকি তামিলনাড়ুতে যদি বিজেপি 3 পায়, এগুলো অবাক করার মতো ঘটনা হবে। ফলে আমি এই এক্সিট পোলকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না।
আমি একটা খালি কথা বলছি, লাক্ষাদ্বীপকে আমরা দেখিয়েছি কেরালার একটা, সঙ্গে। হ্যাঁ, কেরালার সাথে। লাক্ষাদ্বীপের সিট কি ইয়ে পাবে কোনো কেরালার সাথে আছে। লাক্ষাদ্বীপের আমরা আমরা CBJP আমরা ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট এসে গেছে, আমরা একটা বিরতিতে যাব। এই ওভারঅল সাউথ যদি আমরা ধরি, সাউথ ইন্ডিয়া যদি ধরি, আমারও একটা মানে নিজের সাংবাদিক হিসেবে বলতে পারি যে আমারও নিজের কোথাও মনে হয় যে বুথ ফেরত সমীক্ষা তো এজেন্সিরা করে, কোথাও একটা আমার সন্দেহ, একটা খিঁচ কিন্তু একটা কর্ণাটক নিয়ে থাকছে সাংবাদিক হিসেবে। কিন্তু অনেক সময় মেলে, অনেক সময় মেলে না, বলতে পারবো না। কিন্তু পশ্চিমবঙ্গের রেজাল্ট ইতিমধ্যেই এসে গেছে। প্রথম 3টি ফেজে পশ্চিমবঙ্গে যে ভোট হয়েছিল তার বুথ ফেরত সমীক্ষা এসে গেছে। ফিরে আসছি সত্যি